বানিয়ে ফেললাম। এই কাঁচা, পাকা, আদা পাকা, এই যে মরিচের এই সিঙ্গারা বলো না যেটাই বলো, যাই হোক এগুলি সবগুলির ভিতরে এই যে আলু দিয়ে যে পুরটা করেছি সেই পুর। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, আপনারা নিজেরাই দেখে বলতে পারেন। তারপরে এই যে দেখুন, এই যে আমি একটু তোল ব্রাশ করে দিয়েছি, এই যে কালারটা একটু গ্লেজ দেওয়ার জন্য। আর এছাড়াও আমি যখন এটা ভাপে করব, ভাপে দিব, তখন এই মানে একটা গায়ে একটা লাগবে না। আমি এটা দিয়ে করব, এইখানে আমি একটু তোল দিয়ে ব্রাশ করে নিয়ে আমি তারপর ভাপে করব। যে এই দেখুন, এই যে হয়ে গেল আমার এই মজার এবং দারুণ দেখতে, দারুণ একদম এই এই যে মরিচের সিঙ্গারা, মরিচের পুর ভরা সিঙ্গারা, আলুর পুর ভরা মরিচের সিঙ্গারা, আলুর পুর ভরা মরিচের সিঙ্গারা। আসুন তাহলে এবার একটু ভাপে দিয়ে এটাকে রান্না করে নিই। আমি ভিন্ন ধরনের সিঙ্গারা বানানোর জন্য এখানে বড় সাইজের 1.5টা আলু, মানে একটা আর অর্ধেক আলু আমি সিদ্ধ করে, লবণ দিয়ে সিদ্ধ করে তারপর আমি এটা চটকে নিয়েছি। এখন আমি এটাকে পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছু বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে এটা সিঙ্গারা করবো তো পুরটা ভালো লাগার জন্য আমি বাটাই দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোটো ছোটো করে দিয়ে দেবো, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। হালকা একটু ব্রাউন হয়ে পর তারপর আমি আলুটা দিয়েছি। আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। কারণ এটার মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, কারণ তাহলে যখন আপনার ভিতরে পুরটা দিবেন খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি বাটার দিয়েছি, আপনার রান্নার তেলও দিতে পারেন। আর এখন দিব সামান্য একটু লবণ, কারণ যেহেতু আমি আগেও সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন আমি স্বাদ মতো আমি লবণ দিব। আর দিব আমি কিছু আমার ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স, ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স, আপনারা কাঁচামরিচও দিতে পারেন। দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করবো। আর আপনারা চাইলে বাদাম দিতে পারেন, তারপর মটরশুঁটিও দিতে পারেন। তো আমার মটরশুঁটি অবশ্য ঘরে নেই, আমি মটরশুঁটি দিব না, তো আপনারা চাইলে দিতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার কাছে বেশি হিবিজিবি, বেশি সিঙ্গারার ভিতরে পুরটা বেশি একটু দিলে আমার খুব ভালো লাগে না। তো এইভাবে করলে আমার কাছে খুবই ভালো লাগে, তো আপনারা এইভাবে করে দেখতে পারেন। এই যে আমারও একটু 1 মিনিট আমি একটা ভেজে নেব। ডো তৈরি করার জন্য আমি এখানে এই মেজারমেন্ট কাপে, এই যে মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপের চেয়ে কিছু কম পানি দিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখুন আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপের চেয়ে কিছু কম আর এই ময়দা দিয়ে আমি চেলে নিয়েছি একসাথে। আমি এখন ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। এই দেখুন আমার পানিটা, দেখুন কত সুন্দর একদম পরিমাণ মতো পানিটা হয়েছে।
কারণ এই ডোটা যদি সুন্দর না হয় তাহলে আপনার এই এটা ভালো হয় না, আটার ময়নটা ভালো হয় না, কারণ কাজে ডোটা যেন সুন্দর হয়। আর যদি আপনার মনে করেন যে একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে আর একটু পানি এই ময়দা দিয়ে দিবেন বা চালের গুঁড়ি দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আর একটু মানে শক্ত হয়ে গিয়েছে তাহলে একটু পানি দিয়ে দিবেন। এই যে আমার আটার এই মানে আটার ময়ানটা করা হয়ে গেছে। এই যে এখন আমি কিছু অংশ আমি একটু আলাদা রাখবো। এই যে আমার এইটুকু হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন বাকি যেটুকু আছে সেটার মধ্যে আমি একটু অরেঞ্জ আর একটু এই সামান্য এই যে সবুজ রঙটা দিব। এখন এটাকে একটু ঢেকে রেখে দেবো, কারণ যেহেতু একটু গরম থাকে, ঠান্ডা হলে পর শক্ত হয়ে যাবে। এখানে দিয়েছি আমি একটু অরেঞ্জ আর যে গ্রিন, যে এটাকে এখন এই দুইটা মিলে আমি একটা সুন্দর একটা কালার আসবে। এখন আমি হাত দিয়ে এটাকে একটু এবড়ো থেবড়ো, এটা একদম ফিনিশিংয়ের কোনো দরকার নেই, কারণ এই যে দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে মানে একটু এই যে এভাবে ভিতরে এই যে আলুর যে পুরটা এটা দিয়ে যদি আপনারা এভাবে বানিয়ে খান আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা মানে দেখতেও সুন্দর আবার খেতেও কিন্তু মানে অনেক মজা। তো এখন আমি এই বোটাটার মধ্যে এভাবে এই পেস্টটা লাগিয়ে তারপরে এই যে দেখুন এটার মধ্যে আমি পুরে দিব। এখন এটা একদম লেগে যাবে আর খুলবে না। এই যে দেখুন, আপনারা নিজেরই দেখুন যে এটা মরিচের শেপ হয়েছে কিনা। এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, কারণ সবাই দেখলে বলবে যে ওয়াও। এটা আপনারা যে কোনো হলুদের ডালা বলেন, বিয়ের ডালা বলেন, যে কোনো অকেশনে এই আইটেমটা যদি এভাবে করে দেখান, করে নেন, তাহলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আপনাকে অনেক মানে বাহবা দিবে, বলে যে এত সুন্দর এত সুন্দর। তো এইভাবে আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আবার এটা দেখতেও সুন্দর, খেতেও ভালো। এই যে আপনারা দেখুন, এই যে হয়ে গেল আমার একটা মরিচ। এটা মরিচ, সেই কারণে আমি ভিতরে ঝাল পুরতেই দিয়েছি, মানে সিঙ্গারা স্টাইলে করেছি আর কি, ঝাল পুর দিয়ে। এখন আমি আপনাদের সুবিধার জন্য আমি দুইটা কালার দিয়ে আমি করে দেখাচ্ছি। আমি এখন ওই যে অরেঞ্জ আর একটু সবুজ দিয়ে যেটা করেছিলাম সেই ময়ানটা আমি এভাবে ভালো করে একটু একটু ইয়ে করে নেব, যাতে ইয়েটা সুন্দর হয়। যে এই যে দেখুন, এখন আমি এটাকে এভাবে এইভাবে ভালো করে তারপর এই যে এইটা এইভাবে মিশিয়ে দিয়ে এখন এটাকে এই যে এইভাবে সুন্দর করে মিশিয়ে দিবেন। যে অনেক সময় হয় না যে মরিচটা দুইটা কালার থাকে, তো সেই এটা দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য এটা যে করতে হবে এমন কোনো ইয়ে নাই, এটা দেখতে ভালো লাগে। কারণ এখন তো সবাই একটু ভিন্ন ধর্মী সব কিছু চায়, তা আমরা অসুবিধা কী আছে, একটু ভিন্ন ধর্মী করবো, সবাই যেন দেখে একদম তাক লেগে যায়। এখন আমি সেই আলুর পুরটা, এই যে আলুর পুরটা আমি আবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে এভাবে এই যে টেনে টেনে তারপর মানে সিঙ্গারা যেভাবে, আরে সরি, এই আমরা ডাল পুরি আলু পুরি যেভাবে করি ওরকমই এই যে ভেতর দিয়ে এই যে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন। এটা আপনারা করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সবাই দেখবেন যে কতটা পছন্দ করে। কারণ আসলে আমরা এগুলি কিন্তু আসলে একটা শিল্প, একটা আর্ট। আপনার যতই রান্না তো আমরা অনেকভাবেই করে খাই,
হ্যাঁ, বা বিভিন্ন জিনিস আমরা অনেকভাবেই তৈরি করি, কিন্তু একটু ভিন্ন ধরনের ভিন্ন সাজে যদি আমরা এটা করে নিতে পারি, তো এটা দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার স্বাদ কিন্তু আপনার তারতম্য হবে না, সেটা একই রকম খাওয়ার স্বাদটা থাকবে। তো এইভাবে আপনারা করে আপনারাও দেখবেন যে খুবই ভালো লাগবে, এবং একটু সবাই নতুনত্ব একটা জিনিস দেখলে সবাই খুবই পছন্দ করবে। এই যে আমার এই যে মিশানোটাও হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি এই যে এটাকে সুন্দর করে হাত দিয়ে একটু ফিনিশিংটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে এইভাবে একটু, কারণ মরিচ এত ফিনিশিং, ওরকম ফিনিশিংয়ের দরকার নেই, কারণ একটু এবড়ো থেবড়োই থাকে মরিচটা। তো এইভাবে হাত দিয়ে এটাকে একটু ইয়ে করে দিবেন। আর এই যে এই মুখটা এই যে আমি যে মরিচের বটুটা রেখেছিলাম, এই যে বোম্বে মরিচের, হ্যাঁ, আমি ওইটার ইয়েটা দিয়ে আমি আচার করব, সেই কারণে আমি এগুলি নিয়েছিলাম। তো এখন ওইটা দিয়ে আমি এই বটুটা লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো, আপনারা যে এই এটা যদি না থাকে তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন, আর নিজেরাও বানিয়ে নিতে পারেন। এই যে এই এই আইটেমগুলি দিয়ে এগুলো দিয়ে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। আচ্ছা, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে বানাতে হয়। এই যে দেখুন, এগুলো আমার 2 কালারের একটা মরিচ। এই যে আমি এখন এই যে মোমো তৈরি করার যে হাঁড়ি, সেই হাঁড়িটার মধ্যে এই যে আমি এটা স্টিমে দিয়ে দিচ্ছি। এই যে নিচে পানি, আর উপরে এই যে ছিদ্রযুক্ত একটা ইয়ে। তারপরে এটা আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে এই এই মরিচের আলুর পরে ভরা মরিচের সিঙ্গারাটা আমি এখন ভাপে সিদ্ধ করব। এই যে আপনারা চাইলে তৈলেও ভাজতে পারেন, তবে তৈলে ভাজলে কালারটা তো সুন্দর আসে না। এই ভাপে দিলেই কালারটা খুবই সুন্দর আসে। নিজেরা খাওয়ার জন্য ওইটা আপনারা তৈলেও করতে পারেন, তৈলেও ভাজতে পারেন। কোনো কিছুর জন্য ডেকোরেশন যদি করতে চান, তাহলে এটা ভাপে করলে, স্টিমে করলেই সবচেয়ে সুন্দর হয়। তো এখন আমি আধা ঘন্টার মতো আমি এটা ভাপে সিদ্ধ করব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি আরেকটা করছিলাম ছোট, এই যে নাগামরিচের ডিজাইন দিয়ে, সেটাও আমার হয়ে গিয়েছে। আমি 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব।